আসসালামু আলাইকুম। আপনারা যারা স্মার্ট টিভিতে কিংবা মোবাইলে অফিসিয়াল অ্যাপস ট্রফি কিংবা বায়োস্কোপে ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচ দেখছেন, তাদের একটা অনেক সময় সমস্যা হয় যে বাফার করে বা লোডিং নেয়। হুম? আটকে যায় বা ঘুরতেই থাকে। আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি এমন কিছু সেটিংস দেখিয়ে দিব, যেই সেটিংস গুলো আপনি ঠিকঠাকভাবে করলে এই বাফার করা বা লোডিং করা প্রবলেম গুলো সলভড হয়ে যাবে। আজকের পুরো ভিডিওতে থাকবো আমিনুল মৃধা। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে যে বাফার করে কেন? মানে লোডিং হয় কেন? প্রথমত দুর্বল ওয়াইফাই সিগন্যালের কারণে, ইন্টারনেট স্পিড ওঠানামার কারণ এবং একই ওয়াইফাইয়ে একসাথে অনেক ডিভাইস কানেক্ট থাকার কারণে। আবার দেখা গেছে স্মার্ট টিভির যে ক্যাশ ফাইল থাকে সেগুলো ফিল আপ হয়ে যায় বা স্টোরেজ ফিল আপ হয়ে যায়, এর জন্য কিন্তু স্লো হতে পারে। আবার দেখা গেছে খুব জনপ্রিয় খেলার সময় সার্ভারটা অনেক বিজি থাকে, তো এর জন্য কিন্তু আপনার বাফার বা লোডিং হতে পারে। তাই সবসময় অ্যাপের সমস্যা হয় না, অনেক সময় আমাদের নেটওয়ার্ক কিংবা সার্ভারের সমস্যাও হতে পারে। তাহলে এর সলিউশন কি? সলিউশন নাম্বার 1, ইন্টারনেট স্পিড চেক করা। প্রথমেই আপনি আপনার ইন্টারনেট স্পিড চেক করুন। আপনি যদি ম্যাচগুলো এইচডি তে দেখতে চান তাহলে অবশ্যই আপনার ইন্টারনেট স্পিড 10 Mbps হতে হবে। আপনি যদি ফুল এইচডি তে দেখতে চান তাহলে অবশ্যই আপনার ইন্টারনেট স্পিড 20 Mbps হতে হবে। আর যদি আপনি 4K তে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে 30+ Mbps হতে হবে। তবে ইন্টারনেটটা স্টেবল কানেকশন খুবই গুরুত্বপূর্ণ। মানে হচ্ছে একদম স্টেবল থাকতে হবে। ওঠানামা করলে ঝামেলা আছে। আর যদি আপনার ডুয়াল ব্যান্ডের রাউটার হয় তাহলে আপনি অবশ্যই 2.4 গিগাহার্টজ টা বাদ দিয়ে 5G তে কানেক্ট করুন। মানে হচ্ছে ওয়াইফাই এর যখন আপনি নামটা সার্চ দেন তখন কিন্তু আপনার বাসার একই নাম ২ টা শো করে। একটা হচ্ছে শুধু নাম, আরেকটা হচ্ছে নামের পরে 5G লেখা থাকে। তাহলে আপনি 5G টা কানেক্ট করুন, এতে করে আপনার স্পিডটা আপনি আরো ভালো পাবেন। আর যদি আপনি 5G কানেক্ট করেন এতে করে আপনি স্পিডটা ভালো পাবেন, ল্যাগ কম করবে এবং বাফারিং কম করবে, লোডিং কম করবে। নাম্বার ২, রাউটার রিস্টার্ট করা। যেকোনো ম্যাচ দেখার আগে ১০ থেকে ১৫ মিনিট আগে আপনি যদি রাউটারটা রিস্টার্ট করেন, এতে করে অনেকটাই লোডিং সমস্যা কমে যায়। স্পিডটা ভালো আসে। নাম্বার ৩, টিভির বা মোবাইলের ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা মোবাইলে কিংবা টিভিতে অনেকগুলো অ্যাপস একসাথে চালিয়ে রাখি, সেগুলো কিন্তু প্রপার ভাবে বন্ধ করি না। মানে বিশেষ করে যারা স্মার্ট টিভি ব্যবহার করছেন, ধরুন আপনি YouTube দেখছিলেন একটু আগে, তো হঠাৎ করে YouTube থেকে বেরিয়ে আপনি কি করলেন? ওই ট্রফি কিংবা বায়োস্কোপে ঢুকেছেন লাইভ ম্যাচ দেখবেন বলে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই YouTube চলার কারণে কিন্তু ওইদিকেও ইন্টারনেটটা পাস হতে থাকে। যার কারণে এদিকে বাফার করে বা লোডিং নেয়। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি টিভির সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনাকে চলে যাবে টিভির অ্যাপস সেকশন। অ্যাপসে ঢোকার পর এখান থেকে আপনি YouTube এ ঢুকবেন এবং ফোর্স স্টপ নামে যেই অপশনটি রয়েছে এখানে ঢুকে ফোর্স স্টপ করে দিলেই আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাপসটা বন্ধ হয়ে যাবে এবং পুনরায় আপনি বাফারিং ছাড়াই খেলা দেখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে স্ট্রিমিং কোয়ালিটি ঠিক রাখা। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন অফিসিয়াল অ্যাপ টফে কিংবা বায়োস্কোপে খেলা দেখি, অনেকেই এই কোয়ালিটি মানে যে ভিডিও কোয়ালিটি আছে সেটাকে হাই করে দিয়ে রাখি। এতে করে কিন্তু দেখা যাচ্ছে আমাদের নেটের স্পিড যখন কমে যায় তখনই আটকে যায় এবং লোডিং নেয়। আপনি অটো মানে আপনার যে ভিডিওর রেজোলিউশন কোয়ালিটি আছে সেটা আপনি অটো দিয়ে রাখুন। অটো দিয়ে রাখলে কি হবে? আপনার ইন্টারনেট স্পিড যদি কমে যায় তাহলে ওইটা ম্যাচ আটকাবে না, বাট রেজোলিউশন কমে যাবে। আবার যখন আপনার ইন্টারনেট স্পিডটা বেড়ে যাবে তখন কিন্তু আপনার ওই ম্যাচের রেজোলিউশনও বেড়ে যাবে। এবং আরো একটা বিষয় হচ্ছে ইথারনেট কেবল ব্যবহার করা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার ওয়াইফাইয়ে যখন আপনি অ্যা অ্যা অফিসিয়াল অ্যাপ টফি কিংবা বায়োস্কোপে ম্যাচ দেখবেন, তখন চেষ্টা করবেন যে আপনি রাউটার থেকে সরাসরি ইথারনেট কেবলের মাধ্যমে টিভিতে সংযোগ করতে, মানে ইন্টারনেটটা। তাহলে কি হবে? আপনার ওই ওয়াইফাই পাসওয়ার্ডের থেকে কেবলের লাইনটা খুব স্টেবল থাকে এবং খুব স্পিড থাকে। সবশেষে একটা কথা বলতে চাই, একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো জনপ্রিয় দলের ম্যাচ হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে ভিউয়ার্স থাকে ওই অ্যাপসে। তো সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাপসের সার্ভারে তখন ডাউন থাকে বা সমস্যা থাকে এবং সেক্ষেত্রে লোডিং সমস্যা হতেই পারে। তবে আশা করছি আমি যেই রুলস গুলো বা যেই সেটিংস গুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো যদি আপনি মেইনটেইন করেন তাহলে অনেকটাই কমে যাবে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবসময় আপনার কাছে আগে পৌঁছায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।